ইউটিউব এসইও রিসার্চের জন্য আমাদের দুইটি অ্যাপ্লিকেশন খুবই প্রয়োজন হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে vidiq এবং tubebuddy। vidiq নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি এবং সেটা প্রিমিয়াম ভার্সন কিভাবে ফ্রিতে ব্যবহার করতে পারবেন সেটি নিয়ে, কিন্তু আজকে মোবাইলদের জন্য বা মোবাইল ইউজারদের জন্য কিভাবে vidiq এবং tubebuddy ইউজ করতে হয় এবং কিভাবে ইনস্টল দিতে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ অনেকেই রয়েছে যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করে এবং মোবাইল দিয়ে অনেকে সাকসেস অর্জন করছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই ভিডিওটি। কারণ ইউটিউবে এসইও রিসার্চ করার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন tubebuddy এবং vidiq, যার কোনো অন্ত নেই। যদি এই দুটি অ্যাপ্লিকেশনের কথা বলা হয় তাহলে ইউটিউবিং করার জন্য মাস্ট বি আপনার প্রয়োজন হয়, ভিডিও র্যাঙ্ক করার জন্যই হোক, কিওয়ার্ড রিসার্চ করার জন্যই হোক, টাইটেল রিসার্চ করার জন্যই হোক, সব কিছুর জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় দুটি অ্যাপ্লিকেশন। তো মোবাইলে কীভাবে ইনস্টল করবেন সেটার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এবং তার আগে অবশ্যই যদি আপনি আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমার লেটেস্ট যত ভিডিও রয়েছে সেগুলোর আপডেট আপনি পেয়ে যাবেন এবং ইউটিউবে কাজ করার জন্য যত সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই সেগুলি আপনি পেয়ে যাবেন। এর জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটিকে। তো মোবাইল স্ক্রিনে চলে যাই। মোবাইল স্ক্রিনে আসলে আপনাকে প্রথমেই যে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে সেটি হলো ইয়ানডেক্স ব্রাউজার। কারণ ইয়ানডেক্স ব্রাউজার যদি আপনি ইনস্টল না করে থাকেন তাহলে আপনার এই tubebuddy বা vidiq কোনোটি ওপেন হবে না। এর জন্য সাহায্যকারী একটি ব্রাউজার ইয়ানডেক্স। তো আপনি নর্মালি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্লে স্টোরের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। নর্মালি আমার যে ট্যাবগুলো রয়েছে আমি নর্মালি কেটে দিই, কারণ এর আগে আমি vidiq ব্যবহার করেছি। ইয়ানডেক্স থেকে আপনার vidiq ইনস্টল দেওয়ার জন্য নর্মালি vidiq লিখবেন এবং vidiq এর সঙ্গে লিখবেন vidiq ক্রম এক্সটেনশন, লেখার পর গুগলে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর একটু কষ্ট করে দেখবেন যে এখানে তিনটি অপশন রয়েছে বা তিনটি ডট রয়েছে। এই ডটে গিয়ে ক্লিক করে এখানে দেখবেন ডেস্কটপ ভার্সন নামে একটি অপশন রয়েছে। এই ডেস্কটপ ভার্সনে ক্লিক করে ডেস্কটপ ভার্সনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখুন যে দ্বিতীয় নম্বর অপশনে vidiq ফর ইউটিউব গুগল বা ক্রম এক্সটেনশন রয়েছে। এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে ব্রাউজারে যেমন আমাদের ক্রম ব্রাউজারে যেমন আমাদের ইনস্টল দেওয়ার অপশন থাকে বা এক্সটেনশন ইনস্টলের অপশন থাকে, ঠিক সেই রকমভাবেই কিন্তু দেখাচ্ছে। আমি অলরেডি এক্সটেনশনটি ইনস্টল করে রাখাচ্ছি, এই জন্য আমার এখানে রিমুভ ফ্রম ক্রম লেখা রয়েছে। যদি আপনি ইনস্টল না করে থাকেন তাহলে নর্মালি এখানে ক্লিক করলেই একটা পারমিশন যাবে, পারমিশন দিয়ে আপনি ইনস্টল করে নেবেন, তাহলে আপনার vidiqটি ইনস্টল হয়ে যাবে। তারপর আপনি যে কোনো একটি ইমেল দিয়ে নর্মালি আপনি সাইন আপ করে নেবেন সেখান থেকেই। এরপর আসলো tubebuddy, সেমভাবেই, কারণ একবারই দেখাই দিতেছি সব কিছু। এখানে সার্চ অপশানে লিখবেন tubebuddy। তো tubebuddy লেখার পর আপনি সার্চ দেবেন। সার্চ দেওয়া মাত্র এইরকম একটি অপশন চলে আসবে। তো এখানে tubebuddy লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। আমি এটিও ইনস্টল করে রেখেছি, এজন্য আমাদের রিমুভ ফ্রম ক্রম দেখাচ্ছে আমার ফোনটিতে। আপনি যদি ইনস্টল না করে থাকেন তাহলে এখানে নর্মালি ইনস্টল করে দেবেন। এখানে এই অ্যাপ্লিকেশনটির একটু সাইজ বড় এবং এটার কাজও একটু বড়। এটি 29 মেগাবাইটের, অতএব একটু সময় লাগবে আপনার ইনস্টল দিতে। তো এই জন্য আমি ইনস্টল করা কোনোটাই দেখাচ্ছি না। নর্মালি এই দুটি ইনস্টল হওয়ার পর আপনি ইউটিউবে চলে যাবেন। কিভাবে আপনি ট্যাগ সিলেকশন করবেন বা ট্যাগ দেখবেন, কীভাবে রিসার্চ করবেন, তার জন্য আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর ইউটিউবে আপনাকে tubebuddyটা ইনস্টল করতে হবে বা ইউটিউবে আপনাকে সেট আপ করতে হবে। আপনি যেই ইউটিউবে বা যেই অ্যাকাউন্ট থেকে আপনি tubebuddyটি চালাবেন বা যেটি আপনার রিসার্চ করবেন সেই যে অ্যাকাউন্ট থেকে, সেই অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে দেখুন যে একটি লাল ইরোড দেখাচ্ছে। দেখুন tubebuddy সাইন ইন রিকোয়ারমেন্ট, ক্লিক হেয়ার, এরকম একটি ইরোড দেখাচ্ছে। তো ইরোডটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দিকে সরে আসবেন বা এই দিকে চেপে নিয়ে আসবেন। দেওয়ার পর এখানে দেখুন যে আই হ্যাভ এগ্রি বা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সঙ্গে এগ্রি করবেন। করার পর সাইন ইন উইথ ইউটিউব। টেনশনের কোনো কারণ নেই, এখানে ইউটিউবটি লগ ইন করলে আপনাকে সব রকম তথ্য তারা প্রদান করবে। যদি লগ ইন না করেন তাহলে আপনাকে কোনো রকম তথ্যই তারা প্রদান করবে না। সুতরাং আপনাকে এখানে লগ ইন করতেই হবে। তারপর আপনার কোন ইমেলে আপনি তাদের ইমেলটি দেখাই দিবেন এবং তাদের অ্যালাও বাটনে ক্লিক করে দেবেন যে আমি tubebuddy আসলে ইনস্টল করতে চাচ্ছি বা tubebuddyর অ্যাক্সেসটা আমি দিতে চাচ্ছি। তো তারপর আপনার ইউটিউবের যতগুলো অ্যাকাউন্ট রয়েছে শো করবে। আপনি যে অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন বা যে অ্যাকাউন্টটি আপনার প্রয়োজন বা যে চ্যানেলটি প্রয়োজন সেই চ্যানেল ক্লিক করে অ্যালাউ করে দেবেন। যদি আপনার একটি চ্যানেল থাকে তাহলে ওই একটি চ্যানেলেই
ক্লিক করে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়া মাত্র কাজ কিন্তু শেষ, আপনার টিউব বডি ইনস্টল হয়ে গেছে। এখানে যদি এখন ডাবল ক্লিক করে জুম করা হয় তাহলে দেখুন যে সাকসেসফুলি দেখাবে, দেখুন সাকসেসফুলি সাইন ইন দেখাচ্ছে। যদি এখানে ক্লিক করি 3 ডটে তাহলে এখানে দেখুন হিউজ পরিমাণ অপশন দেখাচ্ছে, ড্যাশবোর্ড, মাই ভিডিও, প্লে লিস্ট। আপনি এখানে এক ক্লিকেই সেগুলো চলে যেতে পারেন। আবার এসইও স্টুডিও, ট্যাগ লিস্ট সব কিছু এখানে দেখাচ্ছে, সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। যে নর্মালি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনার যত দ্রুত সম্ভব আপনি সাইন ইন করার জন্য সব কিছু এখানে পেয়ে যাচ্ছে। তো নর্মালি কীভাবে ট্যাগ দেখতে হয় বা ট্যাগ কোথায় কীভাবে রিসার্চ করতে হয়, তাহলে নর্মালি আমি একটি ভিডিওতে ক্লিক করি। ভিডিওটি আমারই, কারণ কপিরাইটের জন্য অন্য কোনো ভিডিও আমি প্লে করব না, কপিরাইট স্ট্রাইক পড়তে পারে। এই জন্য আমি আমার ভিডিওটি ওপেন করতেছি, কারণ আমার ভিডিও যদি ওপেন করি তাহলে আমার কপিরাইট স্ট্রাইক পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভিডিওটি ওপেন করার পর একটু সময় দিবেন, তাহলে ভিডিওটি টোটালি লোড নিয়ে নেবে। ভিডিওর ভিতরে কী কী রয়েছে, কতগুলো অপশন রয়েছে, সবগুলো এক্সটেনশনগুলো লোড নিয়ে নেবে। এর জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ভিডিও যেহেতু একটু অল্প ভারী, সেহেতু ভিডিওটি আগে লোড নিয়ে নেবে এবং টিউব বডির লোড নিতে একটু সময় নেবে। দেখুন ভিডিও আমাদের কিন্তু লোড নেওয়া শেষ। এখানে যদি আমরা ভিডিওর অপশন দেখি তাহলে দেখুন এখানে ট্যাগ সাজেস্ট করেছে। এখানে দেখুন যে আমার ভিডিওর জন্য ট্যাগ সাজেশন দিয়েছে। আমি জুম করতেছি, দেখুন জুম করার পর মোটামুটি এরকম দেখাচ্ছে। যদি আরও জুম হতো তাহলে আরেকটু ভালো হতো, কিন্তু এর থেকে আর জুম হইতেছে না। নর্মালি দেখুন যে এখানে আমার কিন্তু ট্যাগ সাজেস্ট করতেছে যে আমার কী কী ট্যাগ রয়েছে। যদি এইখানে ক্লিক করি দেখুন যে এখানে পিনের মতো একটি অপশন রয়েছে, এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে দেখাবে যে কীভাবে আপনি কপি করবেন বা প্রত্যেকটি ট্যাগ কপি করার জন্য অপশন দেওয়া হয়েছে। যদি আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি একটি নোটপ্যাড ওপেন করি এবং পেস্ট করি, তাহলে দেখুন যে আমার সবকটি ট্যাগ এখানে কিন্তু কপি হয়ে এসেছে। অতএব বুঝতেই পারতেছেন যে আমার ট্যাগ কপি করা তাহলে আমার এখান থেকে কত সহজ। যে কোনো ভিডিও থেকে আপনি ট্যাগ এখান থেকে কপি করে নিতে পারেন। নর্মালি আমি এটা কেটে দিই। এছাড়াও আমার দেখুন যে কোন ট্যাগটি কত র্যাঙ্কে রয়েছে সেগুলো আপনি দেখতে পাবেন এখান থেকে টিউব বডির মাধ্যমে, এবং আমার এসইও স্কোর কত এখানে সেটিও দেখতে পাচ্ছেন। যদি আমরা উপরে আসি তাহলে দেখবেন যে এখানে টিউব বডি এটি লোড নিয়ে ফেলেছে। টিউব বডির প্রত্যেকটি ট্যাগ এখান থেকে কপি করতে পারবেন। টিউব বডি কিন্তু র্যাঙ্ক দেখায় না, এবং কোথায় কোথায় কীরকম শো করেছে, চ্যানেলের সাবস্ক্রাইবার কত, ভিউ কত, চ্যানেলে মোট কয়টি ভিডিও রয়েছে এবং টোটাল কতটা ভিউ হয়েছে, কতটা লাইক হয়েছে, সব কিছু কিন্তু টিউব বডি এখানে দেখাচ্ছে। এবং টিউব বডির আরও কিছু অপশন রয়েছে এখানে দেখুন, একটি ভিডিও থেকে আরেকটি ভিডিও কম্পেয়ার করার জন্য। এবং টুলসে দেখুন সোশ্যাল মনিটর, সার্চিং র্যাঙ্ক সব কিছু এখানে কিন্তু দেখানো হয়েছে টিউব বডির। আপনি টিউব বডি ব্যবহার করতে পারবেন, ভিডিও ব্যবহার করতে পারবেন, সব কিছু এখানে ব্যবহার করতে পারবেন। যদি আপনার যেটি প্রয়োজন হয়, টিউব বডি প্রয়োজন হলে টিউব বডি ব্যবহার করবেন, যদি ভিডিও প্রয়োজন হয় ভিডিও ব্যবহার করবেন। আবার যদি মনে করেন দুটি আপনি ব্যবহার করবেন তাহলে আপনি দুটি ব্যবহার করতে পারেন। যেটি আপনার সুবিধা বেশি মনে হয় আপনি সেটিই ব্যবহার করবেন। এবং দূর থেকে যদি দেখেন তাহলে কিন্তু এরকমটা শো করবে আপনাকে। ভিডিওটি লোড নেওয়ার পর ভিডিও, তারপর আপনার ডিসক্রিপশনের পর প্রথমে টিউব বডি দেখাবে। টিউব বডির যে অপশনগুলো রয়েছে সবগুলো অপশন দেখবেন। তারপর এখানে অ্যানালাইসিস, কম্পেয়ার সব কিছুই আপনি ঘেটে দেখবেন। তারপর রয়েছে ভিডিওর সেমভাবে এসইও স্কোর দেখাচ্ছে, এসইওর প্রোগ্রামগুলো দেখাচ্ছে এবং ট্যাগগুলো দেখাচ্ছে, এবং টিউব বডিরও ট্যাগ, ডিসক্রিপশন সব কিছু এখানে দেখাচ্ছে। আপনি এইভাবে টিউব বডি এবং ভিডিও ব্যবহার করতে পারেন। যদি টিউব বডি এবং ভিডিও নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। টিউব বডি এবং ভিডিওর নেক্সট কাজগুলো আমি দেখাই দিব। এবং টিউব বডি হিউজ পরিমাণে কাজ রয়েছে ইউটিউবে, হিউজ পরিমাণে, যেটি আপনি কল্পনারও বাইরে। আপনি যতগুলো টার্গেট করার নেই তার থেকেও বেশি কাজ টিউব বডিতে রয়েছে। অযথা কিন্তু 29 MBর অ্যাপ্লিকেশন এটি হবে না। 29 MB যেরকম অ্যাপ্লিকেশন হচ্ছে 29 MBর মতোই কাজ রয়েছে টিউব বডিতে। টিউব বডি এত বড় যে ভিডিও তার এক অংশও নয়। তার মানে চিন্তা করেন যে টিউব বডি কতগুলো অপশন রয়েছে যেটাতে ভিডিও একদমই নেই। কিন্তু ভিডিও ব্যবহার বেশি হয় বা ইউজার সংখ্যা বেশি, কারণ ভিডিও ইনস্টল দিতে হয় না, ইউটিউব চ্যানেলের সঙ্গে লিঙ্ক করতে হয় না, এই জন্য ভিডিও বেশি ব্যবহার হয়। কিন্তু টিউব বডি কিন্তু ভিডিওর থেকেও বেটার আমি মনে করি। আপনার মতামত কি, কোনটি বেশি ভালো এবং কোনটি বেশি সুবিধাময় সেটি আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।